সবাই ঘুমায় গেছেন নাকি? হ্যাঁ, আমি জানি উত্তরবঙ্গের মানুষ ইসলাম প্রিয় মানুষ, এজন্য তারা ইসলামের জন্য জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সালাম দিয়ে যে সালামের জবাবটা একটু জোরে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون
قال رسول الله صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بذكر شهد تبيني در خروشات ولذا ندري معناك گوشاد نگل گلبان گلش تسبیح خانیست بہر کاہی بتسبیحش زبانیست ذکر حکامد غذائی روح را مرحبا مد دل مجروح را لا إله إلا الله لا إله إلا الله محبت একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মোহাম্মত একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে বলো শুধু ও হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توحيدك अमानत सीनों में है हमारे आशा नहीं मिटाना नामो निशान हमारे मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिठा कर सदाकत बताया कुफ्र को मिठा कर सदाकत बताया अल्हम्दुलिल्लाह अलहाज फजलुर रहमान बालक बालिका कैडेट माद्रासार हाफेजा ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আল্লাহ প্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বে করিমের দরবার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহাব্বত করে দয়া করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। জবান কি খুলে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে আমরা সকলে এক জবান এক অন্তরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন কেউ যদি নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করে তাহলে আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ। কেউ যদি নিয়ামত পাইয়া নিয়ামতের নাশকরি অর্থাৎ নিয়ামতের শুকর আদায় করে না তো আল্লাহ তাআলা তার থেকে যে নিয়ামত দিয়েছে সেগুলা নিয়ে যান এবং কঠোর আযাবের হুঁশিয়ারি আল্লাহ করেছেন নাউজুবিল্লাহ। এজন্য এখানে আসা এটা একটা নিয়ামত না? কথা বলেন নিয়ামত না? অনেক মানুষ আপনাদের এলাকায় আছে না নাই, কিন্তু সবাইকে আল্লাহ এখানে আসার জন্য কবুল করে না, ঠিক না? আবার কেউ আসছে শেষ পর্যন্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই মজলিসটার কত দাম নবীজি হাদিসের মধ্যে বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা। যে মজলিসের মধ্যে আল্লাহর স্মরণ করা হয় সেই মজলিসটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন সুবহানাল্লাহ। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। এই মজলিসটা শুধু বেষ্টন করে রাখেন না এবং রহমত আল্লাহ নাজিল করেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, শান্তি বর্ষণ করেন সুবহানাল্লাহ।
এই মজলিসের দাম আছে না নাই? শুধু তা বলা হয় এই মজলিসটার এত দাম, যে মজলিসের মধ্যে আল্লাহর স্মরণ করা হয় সেই মজলিসটার এত দাম। আমরা যেহেতু আল্লাহকে এখানে স্মরণ করি, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। নবীজি বলেন যেই মজলিসে আল্লাহর স্মরণ করা হয় সেই মজলিসটাকে নিয়ে তারা যেমন আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে নিয়ে তাদের স্মরণ করে। সুবহানাল্লাহ। দাম আছে না নাই? আছে না? এজন্য এটা একটা নেয়ামত না? এজন্য সকলে জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। ঘুমান না তো আপনারা? আমি এত দূর থেকে আসতে পারছি, আপনারা থাকতে পারবেন না ইনশাআল্লাহ? কিছু সময় পারবেন তো ইনশাআল্লাহ? আমাকে কিছু সময় দিবেন তো আপনারা ইনশাআল্লাহ? কোনোদিন ঠিক মতো ঘুম হয় না, সারাদিন রাত্রে দৌড়াদৌড়ি। আপনাদের এখানে সকালে রওনা হয়েছি, গতকালকে আসছি 2:30 3টার দিকে বাসা মাদ্রাসায়। তো এরকম ভাবে দৌড়াদৌড়ি, যেহেতু আমাদের কষ্ট আপনাদের থেকে হিসাবে বেশি। কথা বলেন ঠিক না বেটি? এজন্য একটু সময় আল্লাহর জন্য দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। যে আয়াত নিয়েছে আমাদের সকলেরই পরিচিত আয়াত। কেউ যদি কোরআন তেলাওয়াত করতে না পারে তা কমপক্ষে এই প্রথম দিকে হলেও কিছু না কিছু মুখস্থ হলেও জানে। কথা বলেন ঠিক না বেটি? এমনকি শুধু তা আমরা যখন ছোট ছিলাম বা আমাদের বাপ চাচা দাদারা বড় বাপ যারা ছিল তারা বলতো বাবা নাতি চাচা তুমি কি পড়ো, তখন বলতাম আলিফ লাম মিম পড়ি। এরকম হইতো না আগে? মুরব্বি যারা তারা জানেন অবশ্যই। তো এরকম ভাবে অতএব সকলের এই সূরাটা অর্থাৎ সূরাতুল বাকারা প্রথম দিক দেখে আমি তেলাওয়াত করেছি অল্প একটু আয়াত, এটা সকলের মোটামুটি জানা। আল্লাহ তাআলা, আমি কোনো কথায় না গিয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন আলিফ লাম মিম, এই অক্ষরগুলো এই শব্দগুলো হরফে মুকাত্তাআত, এগুলার তরজমা আমি না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ জানে না, স্বয়ং নবী পর্যন্ত জানে না। বলে হুজুর এটা আবার কেমন কথা, নবী জানে না? যে নবীর ওপর কোরআন নাজিল হয়েছে সেই নবী যদি না জানে তাহলে কেমনে হয়? কথা বলেন ঠিক না বেঠিক? এটা প্রশ্ন আসে না? মুফাসসিরিনে কেরাম লিখেছেন নবী জানছে, কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তবে আল্লাহ তাআলা আবার হিকমতের কারণে ভুলিয়ে দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন নবী জেনেছেন কিন্তু হিকমতের কারণে বলেন নাই। আবার কেউ কেউ বলেছেন নবী জানেন না। এটার কারণটা কি? একটা কারণ আছে না? আমরা এখানে আসছি কেন? একটা কারণ, যে আমরা কোরআন হাদিসের কথা শুনবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করব, যাতে করে আমরা মৃত্যুর পর জীবনকে আরো সুন্দর করতে হয়, ঠিক না? সেই হিসাবে এই কথাগুলো বলার কারণটা কি, এটার তর্জমা কেন জানা হয় না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঈমানদের কাছে কোরআনের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত গুলো দিতেন, তখন বেঈমানরা বলতো এই মুহাম্মদ তো আমাদের মতো মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে তো আমাদের মতো মানুষ, সে আবার কিসের নবী দাবি করে? সে আবার কিসের কোরআন নিয়ে আসছে? সেগুলা বানাই আনছে, নাউজুবিল্লাহ। কি বলে? এগুলা বানিয়ে নিয়ে আসছে। তা আল্লাহ তাআলা নবীজিকে এই জিনিসগুলো গোপক রাখিয়া, অর্থাৎ লোকায়িত রাখিয়া আল্লাহ এটাই বুঝাইছে এটা দুনিয়ার কারো বানানো কালাম না। কথা বলেন ঠিক না ঠিক? এটা কার কালাম? কাদের কুদ রতদারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরান গাহদা। বেঈমান কাফের মুশরিকরা যখন তাদের কাছে আমার আল্লাহর নবী গিয়া কোরআনের দাওয়াত দিতেন, বেঈমানরা বলতো নাকি মুহাম্মদ এগুলা বানায়া বানায়া বলে, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনের কিছু কিছু শব্দ রূপক রাখিয়া, লুকায়িত গোপন রাখিয়া বেঈমানদেরকে এটাই মেসেজ দিয়েছে এটা দুনিয়ার কোন মানুষের বানানো কালাম হতে পারে না, এটা স্বয়ং কার কালাম? দূরে একটা ডাক দেন, আওয়াজ না বুঝেন আমার কথা, বুঝেন আপনারা?
এটা কালামটা কার? আমার সাথে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সকলে মিলে একটু কথা বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। উত্তরবঙ্গের মানুষকে আমি খুব ভালোবাসি। কেন ভালোবাসি? তারা ইসলাম প্রিয় মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হলে আসতে চাই। আল্লাহ তাআলা নবীকে পাঠাইয়া বলে, হে নবী আমার, আপনি কোরআনের দাওয়াত গুলো মানুষের সামনে গিয়া গিয়া দেন। তখন বেঈমানরা মায়ার নবীর উপর অপবাদ দিয়ে বলতো, এটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে আমাদের মতো একজন মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, অতএব সে কেমন করে আবার নবী দাবি করে, আবার কেমন করে আবার কোন কোরআন নিয়ে আস, আমাদের বাপ দাদার ধর্মের উপর সুন কালিমার। বুঝেন নাই কি বলতেছে? আসলে এটা মুহাম্মদ বানিয়ে আনছে, এটা কোনো কারো কালাম হতে পারে না। আমার মাওলার বড় কুদরত জানো, আমার আল্লাহর এত বড় কুদরত, যেই কালামের এত দাম, বলে এই কালামটা এত দাম, আমার আল্লাহ যত দামি কালামের দামও তত। সুবহানাল্লাহ, ঠিক না? কালামটা কার? আল্লাহ যেমন দামি, তার কথাটাও তেমন দামি। কথা বলেন ঠিক না? এই কালামটা যদি এত দাম হয়, তাহলে যারা এই কালামের সাথে সম্পর্ক করবে তাদের দামও আমার আল্লাহ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মায়া নবী হাদিসের মধ্যে জানায় দেন, এই দুনিয়ার উম্মতের দল শুনে রাখ, শুনে রাখ, ওই সমস্ত লোক হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জাতি, যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে বোঝা গেল এই কোরআনটার দাম আছে না নাই? কেমন দাম জানো? 50, 60, 70 টাকা গজের কাপড় আমরা চিনি কি চিনি না? ওই কাপড়টা যখন দোকানে থাকে তার কোনো মূল্য নাই। 50 থেকে 60, 70 টাকা গজ মাত্র মূল্য তার হয়ে যায়। কিন্তু যখন একটা গজ কাপড় কিনে এনে কোরআনের জন্য গিলাফ হিসাবে ব্যবহার করা হয়, ওই কাপড়টার পিতাও যদি কারো পায়ে লেগে যায়, সাথে সাথে কাপড়টা উঠাইয়া আগে সালাম করে না। কথা বলেন ঠিক না বেটা? কেন সালাম করার কারণ কি জানো? তার কারণ হলো একটা, এটা এই কাপড়টা আসলে এটা কোনো আসলে দামি এমন বেদামি কাপড় নয়। এই কালামের, যেই কালামটা আমার মাওলার, সেই কালামের সাথে সম্পর্ক হলো কাপড়ের। তাহলে বোঝা গেল যদি একটা জড় বস্তুর এত দাম হয়, জীব বস্তু মানুষ সারা হলো গোটা মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি হলো বনি আদম। কথা বলেন ঠিক না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি আল্লাহ বনি আদমকে উত্তম জাতি করে বানাইছি, সম্মানিত জাত। গোটা সৃষ্টি জগতের মধ্যে বনি আদম হলো সবচেয়ে বড় উত্তম জাতি, অর্থাৎ মানুষ হলো সবচেয়ে উত্তম জাত। এত দামি মানুষগুলো যখন এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তাহলে দেখা যাবে তার দাম কোরআনের মতো দাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক না? কারণ এটা কারা বানানো কালাম? এমন কেউ আছে এটা সন্দেহ আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা ওই কিতাব। বলে ওই কেন বললো? কিতাব তো আমার কাছে, ওই বলার কারণটা কি বুঝেন কথা? আমরা দূরের জিনিসকে ওই বলি, ঠিক না? কাছের জিনিসকে এই বলি। দূরে বলার কারণ কি? যালিকা মানে ওই, হাযা মানে এই। আল্লাহ যালিকা কেন বললেন? একটা প্রশ্ন আসে না? যালিকা অর্থাৎ লাউহে মাহফুজের মধ্যে যে কোরআন সংরক্ষিত, সেই কোরআনের ব্যাপারে বলেছে যালিকা। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেন যালিকা আই হাযা, অর্থাৎ এই কিতাবের কথা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। বলে এই কিতাবটা কেমন দাম জানো? হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা
রাইবা ফি, আমার আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ তো নাই, সন্দেহের কোনো অবকাশও কারো থাকতে পারে না। সন্দেহ করবে যে মনে হয় ভুল আছে, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে? কেউ যদি এমন ধারণা করে এই কোরআনের মধ্যে মনে হয় ভুল আছে, ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে? ধরে বলেন ঈমান না বেঈমান? কারণ আল্লাহ নিজেই বলে কিতাবের মধ্যে তো ভুল নাই এবং ভুলের কোনো সন্দেহের কোনো অবকাশও নাই। দুনিয়ার যত লেখক, যত কবি, যত গীতিকার, যত সাহিত্যিক থাকুক না কেন, বই লেখার পর আগে বা পরে বলে ভুল হলে ধরায়া দিবেন, কথা বলেন ঠিক না? কিন্তু কোরআনের কোনোদিনও আগে বা পরে মাঝখানে কেউ কি পেয়েছেন কোনোদিন ভুল হলে ধরিয়ে দিবেন? পেয়েছে কেউ? কেউ পায় না। এরে নবীর আশিকির দল, ওরে কুড়িগ্রামের মুসলমান, একটা মানুষ চিন্তা করলি না এমন একটা কোরআন পাই আজকে কোরআনটা সিনায় লাগাইতে পারলা না। এই কোরআনের কত দাম জানো? এই কোরআনটার সাথে যদি সম্পর্ক করো, দুনিয়াতেও দামি হয়ে যাইবা, আখিরাতেও দামি হয়ে যাইবা। যারা কোরআনের হাফেজ হয় তাদের দাম কত? মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যারা কোরআনওয়ালা হয় তাদের দাম কত জানো? ওই যে হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, ওই সময় আমার আল্লাহ যারা কোরআনওয়ালা হবে তাদেরকে ডাক দিয়া বলবে, ইয়াকালু লিসাহিবিল কুরআন, ওরে কোরআনওয়ালারা তাড়াতাড়ি আসো, আমার কাছে আসো। ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মায়ার নবী বলেন, আমার আল্লাহ যারা কোরআনের হাফেজা হবে তাদেরকে ডাক দিয়া বলবে, এরে কোরআনওয়ালা, দুনিয়ার জমিনে থাকিয়া আমার কোরআনকে যেমন ভাবে তারতিল সহকারে তেলাওয়াত করেছো, আজকে এই হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে, কঠিন অবস্থার মধ্যে ওই 6666 আয়াত তেলাওয়াত করবি, এক এক আয়াত তেলাওয়াত করবি আর এক এক তালা উপরে উঠতে থাকবি। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদের দাম আছে না নাই? দুনিয়াতে কত দাম জানো? আজকে যদি আমি কোরআন না পড়তাম আপনি আমাকে এখানে বসাইতেননি। হ্যাঁ, আমি কোন সলিমুদ্দির ছেলে, আমি এখানে বসার কোন সুযোগ আমার নাই। তবে কোরআনটা সিনায় থাকার কারণে আল্লাহ সম্মান দিয়েছে, কথা বলেন ঠিক না? তাহলে কি বুঝলা? বড় বড় এমপি মন্ত্রীর ছেলে কিন্তু মসজিদের সামনে কাতারে দাঁড়াইতে পারে না, ইমামতির মুসল্লায় দাঁড়াইতে পারে না। কিন্তু তাকাইয়া দেখো, এই যে অজপাড়া গ্রামের একজন গরিবের সন্তান, ওই যে কুড়িগ্রাম ভুরুঙ্গাবাড়ি শহরের মধ্যে মসজিদের ইমাম, তাকাইয়া দেখো সবাই কিন্তু তার পিছনে দাঁড়ায় নামাজ আদায় করে, কথা বলেন ঠিক না? যত বাহাদুরি করো রে বাবা, এই কোরআনওয়ালাদের দাম আমার আল্লাহ দুনিয়াতেও রেখেছে, আখিরাতেও আমার আল্লাহ তার দাম রেখে। এজন্য কোরআনটাকে সিনায় ঢুকায় নাও, সন্তানদেরকে কোরআন পড়ায়। এমন একটা মাদ্রাসা আপনাদের এলাকায়
আপনাদের কপালটা বড় ভালো, সন্তানকে কোরআন শিখাতে পারেন। এরে বাবা জানো, এই সন্তানের জন্য কত কিছুই না করলা। এই সন্তান যদি কোরআনের আলেম না হয়, কোরআনের জ্ঞান যদি তার মধ্যে না থাকে, তাহলে এই সন্তানের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। জানো, সন্তান যখন অন্যায় করবে, অন্যায় করার কারণে আমার আল্লাহ কিন্তু তোমাকে আগে ধরবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হোক। বলে কেমন দায়িত্বশীল? আপনার পরিবারের দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, পরিবারটা কোন হালতে চালাইছে। এর বাবা তাকাইয়া দেখো, এত একটা সন্তান, যুবতী সন্তান, প্রাপ্ত বয়স্কা হয়ে গেল, তাকাইয়া দেখো অন্যায় ভাবে চলাফেরা করে, একটা বারো ডাক দিলা না, সাবধান সাবধান, হাসরের ময়দানে যখন ধরা খেয়ে যাইবা, ছুটার আর কোনো সুযোগ হবে না। এজন্য সন্তানকে আগে কোরআন পড়ায় নাও। তাকাইয়া দেখো, কোন কোরআনের আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন আলেমের, কোন ইমাম সাহেবের বাবা বৃদ্ধাশ্রমে নাই। একটা যদিও দেখাইতে পারো, কোন একটা যদিও কোনো ঘটনাক্রমে দেখাইতে পারো, সে আলেম নামে জালেম আলেম হতে পারে না, খুঁজেও পাওয়া যাবে না। অথচ তাকাইয়া দেখো, মোবাইলের মধ্যে হরহর ঘটনা। বাবা বড় মাস্টার ছিল, বড় ডিগ্রি পাস করে, বড় কলেজের ইউনিভার্সিটির উস্তাদ ছিল, শিক্ষক ছিল। আজকে তাকাইয়া দেখো, ওই বৃদ্ধাশ্রমে তাকে দেখা যায়, একবারও বাবাও তার সন্তান তার খবর নেয় না, মেয়েও তার খবর নেয় না। আছে না নাই? অভাব নাই। কেন নাই জানো? এত অভাব নাই কেন? মূল কারণ হলো তার মধ্যে কোরআনের জ্ঞান নাই। আজকে যদি কোরআনের জ্ঞান থাকতো, তাহলে ওই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইত না। কারণ জানো, এই মা বাবাদের কত দামি সম্পদ, এই মা বাবাদের কত দামি সম্পদ। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, এই মা বাবার পায়ে নিতে হলো সন্তানের জান্নাত। জানো রে সন্তান, ইমাম আহমদ বিন হাম্বল, তার নাম আমরা শুনছি কি শুনছি না? শুনি না? কত বড় জামানার ইমাম জানো, যে মুসনাদে আহমদ শরীফের হাদিসের কিতাব, যার মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ। সুবহানাল্লাহ। মুসনাদ শরীফের লেখক ইমাম আহমদ বিন হাম্বল হঠাৎ একদিন রাত্রবেলা মা ঘুমন্ত, ঘুমের ঘরে ঘুমায় রইল। রাত্র যখন গভীর হয়, ইমাম আহমদ বিন হাম্বল ঘরের মধ্যে ঢুকিয়া তাকাইয়া দেখে দুখুনি মা ঘুমন্ত। ওই ঘুমের মধ্যে পাইয়া ইমাম আহমদ বিন হাম্বল সাথে সাথে ওই দুখুনি মায়ের পায়ের মধ্যে চুমু খায়। সুবহানাল্লাহ। মা হঠাৎ করে জাগ্রত হয়ে গেল, তাকাইয়া দেখে ইমাম আহমদ বিন হাম্বল মায়ের পায়ের মধ্যে চুমু খায়। মা আশ্চর্য হইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, ডাক দিয়া বলি, এর সন্তান, তুমি না জমানার বড় ইমাম, তুমি কেমন করে আমি একজন গরিব মায়ের পায়ের মধ্যে চুমু খায় একটি জানতে চাই। তোমার জবান দিয়া কোরআন বের হয়, তোমার জবান দিয়া মাওলার নবীর হাদিস বের হয়, তাহলে তুমি কেমন করে আমি একজন গরিব মায়ের তুমি পায়ের মধ্যে চুমু খাইলা? ওই জমানার ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, ওরে দুকুরি মা শুনো, আল্লাহর জাতু সিফাতির কসম, আমি জমানার বড় ইমাম হতে পারি, কিন্তু তুমি মায়ের কাছে আমি বড় ইমাম এখনো হতে পারি নাই। তুমি মনে করেছো তোমার সন্তান জামানার ইমাম হয়ে গেছে? না না, আমি মায়ার নবীর হাদিস পড়েছি, হাদিসের মধ্যে লেখা হয় মা বাবার পায়ের নিচে নাকি সন্তানের জান্নাত পাওয়া যায়। ও মা আমার, এই কথা যখন আমি শুনলাম, মায়ার নবীর হাদিস শুনলাম, এজন্য আমি তোমার পায়ে চুমু খাই না, আমি সরাসরি আমার জান্নাতের মধ্যে চুমু খাই। সুবহানাল্লাহ। এটার কারণটা কি? কোরআনের জ্ঞান থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক?
কত যুবক সন্তান দেখো মা বাবাকে গালি দেয়, কত যুবক সন্তান কত যুবতী নারী মা বাবাকে গালি দেয়। তার কারণ হলো তার মধ্যে কোরআনের জ্ঞান নাই, এজন্য আজকে গালি গালাজ করে। মা বাবাকে কষ্ট দেয়, জন্য মুরব্বীদের কষ্ট দেয়। আমি এজন্য বলি নাই তোমার সন্তান সারাটা জীবন মাদ্রাসায় পড়াও, তোমার সন্তানটাকে সারাটা জীবন মাদ্রাসায় পড়াও, না না, আমি এই কথা একবারও বলি নাই তোমার সন্তানকে স্কুলে পড়ানো যাবে না, তোমার সন্তানকে কলেজে পড়া যাবে না, তোমার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়ানো যাবে না। আমি একবারও তোমাকে এই কথা বলবো না যদি তোমার সন্তান কলেজে না পড়ে, তোমার সন্তান যদি বড় বড় পদে না পড়ে, তাহলে তোমার সন্তান এসিডিসিএসপি হতে পারবে না। এই জন্য বাবা, তোমার সন্তান যদি ওসিডিসিএসপি না হয়, তাহলে বেঈমানরা এই এমন বড় পোস্টগুলো দখল করিয়া মুসলমানদের উপর নির্যাতন করবে। কথা বলেন ঠিক না? এজন্য তোমার সন্তান যদি আগে কোরআন শিখিয়া তারপর যদি এমন বড় বড় পদ দখল করবে, ওই তোমার সন্তান কখনো তোমার সাথে অন্যায় করবে না, তোমার সন্তান কখনো সুদ ঘুষ খাবে না, তোমার সন্তান কখনো অন্যায় কাজে জড়িত হবে না। এই জন্য সাবধান, এখন সময় আছে, সন্তানকে কোরআন শিখায় নাও, সন্তানদেরকে কোরআন শিখাইয়া নিজের জীবনটাকে সুন্দর করো। হাসরের ময়দানে আমার আল্লাহ যারা কোরআনওয়ালাদের মা বাবা হবে, যারা কোরআনওয়ালাদের অভিভাবক হবে, তাদেরকে ডাক দেয়া বলবে, রে কোরআনওয়ালার মা বাবা তাড়াতাড়ি আমার কাছে আয়। আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, রে ফেরেশতা যা আমার ওই বান্দা বান্দীদেরকে তাড়াতাড়ি নূরের টুপি পরাইয়া দাও। অন্যান্য লোকেরা দেখিয়া তাকায়া বলবে, এরা কারা এত সুন্দর দেখা যায়, মাথার মধ্যে এমন টুপি দেখা যায় যে টুপিগুলো পূর্ণিমার তাদের চেয়েও ঝলমল করে। সুবহানাল্লাহ। তখন গাইবি থেকে আওয়াজ আসবে, এরা আর কেউ হতে পারে না, এরা হলো কোরআনওয়ালার মা বাবা। সুবহানাল্লাহ। এজন্য বাবা, এখনো সময় আছে, সন্তানদেরকে কোরআন শিখাও, নিজে কোরআন শিখো। নিজে কোরআন পড়তে পারো না, চেষ্টা করে চালায়া দাও। এরে বাবা, তাকাইয়া কি দেখো, 60-70 বছর 100 বছর হয়ে গেল, সারাটা জীবন নামাজ আদায় করলা, কপাল কালো করে ফেললা, কিন্তু কোরআন শুদ্ধ নাই। এই 60-70 বছরের একটা সিজদাও মাওলার কাছে কবুল হবে না। হবে? কবুল হবে? কবুল হবে? এজন্য সাবধান, আগে কোরআন শিখতে হবে। তবে যদি আপনি সর্বদা শেখার জন্য চেষ্টা চালিয়ে দাও, তাহলে তোমার কত দাম জানো। যদি কোরআন শেখার জন্য সর্বদা এই চেষ্টা তোমার থাকে, তাহলে আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায়া দেন, চেষ্টা যদি মৃত্যুর আগ পর্যন্ত থাকে, তাহলে আমার আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে কোরআন শিখাতে হবে, নিজেও কোরআন শিখতে হবে। নিজে যদি কোরআন শিখতে না পারো, সর্বদা চেষ্টা চালায়া যাও, কিন্তু কোরআনওয়ালা যারা তাদেরকে মোহাব্বত করতে হবে। কোরআনওয়ালাদের মোহাব্বত করো, কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করিয়া কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকাইতে যদি পারো, রে সন্তান, জানো কত দাম এই কোরআনের মোহাব্বতটা যদি অন্তরে ঢুকাইতে পারো, কত দাম জানো। তাফসীরে কুরতুবীর মধ্যে ঘটনাটা উল্লেখ করেন ইমাম গাজালি, জামানার বড় ইমাম। আল্লাহ বান্দা ঘুমের ঘরে ঘুমায় রইল, হঠাৎ করে কে যেন ডাক দেয়, এরে ইমাম গাজালি ঘুম থেকে ওঠো, আর ঘুমায় না। একবার ডাক দেওয়ার পর একটু ঘুম থেকে জাগ্রত হইয়া আবারও ঘুমায়া গেল। আবারও কে যেন ডাক দেয়, রে ইমাম গাজালি ঘুম থেকে উঠো, আর ঘুমায় না। তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও। এই কথা বলার পর ইমাম গাজালি ঘুম থেকে আচমকা হঠাৎ করে লাফ দিয়ে উঠে বসে গেল, চিন্তিত। হায় হায়, অনেক মানুষ তো তার মা বাবাকে দেখে কত কিছুই না দেখে, কে যেন আমাকে ডাক দেয়, রে ইমাম গাজালি আর ঘুমাইস না, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে যাও।
ইমাম গাজালি এমন দেখি একটু চিন্তা করে আবার ঘুমের ভাব চলে আসলো, আবারও ঘুমায় গেল। আবারও কে যেন ডাক দিয়ে, রে ইমাম গাজালি উঠো, আর ঘুমায়ও না, ঘুম থেকে তাড়াতাড়ি জাগ্রত হয়ে যাও, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও। তোমার পার্শ্ববর্তী এলাকা রহমতপুর এলাকা মিশরের জমি, ওই এলাকার মধ্যে যাও, তাকাইয়া দেখো একজন আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে তার দাফন কাফন করার ব্যবস্থা করে নাও। ইমাম গাজালি ঘুম থেকে উঠিয়া তাড়াতাড়ি করিয়া ওযু বানাইয়া নামাজ আদায় করিয়া যখন সকাল হয়ে যায় দৌড়ে হাজির হয়ে যায় পাহাড়ি অঞ্চল। ওই এলাকার মধ্যে, পাহাড়ি অঞ্চলের মধ্যে এমন অবস্থা, মানুষ নাই, কেউ নাই, হালকা মানুষ, মরুভূমি এলাকার মধ্যে, ওই এলাকার মধ্যে মানুষ নাই। ইমাম গাজালি নামাজ আদায় করার পর যখন দৌড়ে গিয়া হাজির পাহাড়ি অঞ্চল, তাকায় দেখে কোনো মানুষ পাওয়া যায় না। ইমাম গাজালি দৌড়ে যখন হাজির হইয়া নিচের দিকে তাকালেন, তাকায় দেখি অল্প কিছু সংখ্যক কৃষক তারা কাজ করতেছে, মাঠের মধ্যে কাজ করে। ইমাম গাজালি দেখিয়া দৌড়ে গিয়া তাদের কাজে হাজির হয়ে গেল। ডাক দেয়া বলে, রে চাচা বলো, এই এলাকার মধ্যে কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি? আল্লাহর বান্দারা ডাক দেয়া বলে, না না, আমরা বলতে পারবো না কেউকে বিদায় নিয়েছে কিনা, তবে তাকাইয়া দেখো পাহাড়ের অপর সাইডে একটা কুড়ে ঘর আছে, এলাকার মধ্যে গিয়ে জানতে পারো। ইমাম গাজালি দৌড়ে গিয়া হাজির, ঘরের সামনে দাঁড়িয়ে তাকাইয়া দেখে একজন যুবক ঘরের দরওয়াজার সামনে বসে বসে কান্না করে। ইমাম গাজালি ডাক দেয়া বলে, রে যুবক সন্তান, কেন কান্না করু বলো। যুবক সন্তান আরো বেশি কান্নার আওয়াজ। ইমাম গাজালি ডাক দিয়া বলে, এরে সন্তান বল, কি কারণে কান্না করো, একটু জানতে চাই, কেনই বা এত কান্নার আওয়াজ। যুবক সন্তান ডাক দিয়া বলে, ওরে ইমাম সাহেব, আমার বাবা গতকালকে রাত্রে সন্ধ্যার সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবা বিদায় নিয়েছে জন্য আমি কান্না করি নাই, কিন্তু আমার বাবাকে দাপন কাপন করার মতো, জানাজা পড়ানোর মতো কোনো লোক আমি পাচ্ছি না, ইমাম সাহেব পাচ্ছি না, এই জন্য আমার কান্নার আওয়াজ। ইমাম গাজালি ডাক দিয়া বলে, এর যুবক সন্তান, আর কান্না করার প্রয়োজন নাই, আর কান্না করার প্রয়োজন নাই, তুমি তাড়াতাড়ি আসো, আমি ইমাম সাহেব নিজে আসছে তোমার বাবার জানাজা এবং কাপন দাপনের জন্য। সুবহানাল্লাহ। এ কথা বলার পর একটু যুবক এখন একটু স্থির হয়ে গেল। যুবককে ডাক দেওয়া বলে, যুবক সন্তান, তাড়াতাড়ি উঠো, গরম পানির ব্যবস্থা করে নাও। গরম পানি করিয়া গোসল করে যখন কাপন কাপড়ায় বেল, যুবক সন্তান এবং ইমাম গাজালি আর কিছু সংখ্যক লোক নিয়ে যখন জানাজার ময়দানে নিয়ে যায়, আল্লাহর কত বড় কুদরত হঠাৎ করে প্রকাশ পাওয়াতে লাগলো। ইমাম গাজালি যতই জানাজার ময়দানে যায়, জানাজার ময়দানে গিয়া জানাজার নামাজ শেষ করার পর ইমাম গাজালি এবং কিছু সংখ্যক লোক নিয়ে যখন কবরস্থ করার জন্য আল্লাহর বান্দাকে নিয়ে হাজির, এমন অবস্থার মধ্যে মাওলার কেমন যেন কুদরত, ইমাম গাজালি হঠাৎ লাফাই ওই কবর থেকে উঠে যায়। ইমাম গাজালি যুবক সন্তানকে ডাক দিয়া বলে, এরে যুবক সন্তান, তুমি একটু বলো তোমার বাবা কোন আলেম ছিল কিনা, একটু জানতে চাই। বলে, না না, আমার বাবা কোন আলেম ছিল না। বলে, তাহলে তোমার বাবা কোন এমন নেক আমল করতে, একটু জানতে চাই। বলে, না না, আমার বাবা তো এমন কোন আমল আমি দেখি নাই করতে, তবে আমি দেখতাম মুয়াজ্জিন যখন আজান দেয় সাথে সাথে আমার বাবা মুয়াজ্জিন আজানের সাথে সাথে মসজিদে গিয়া হাজির। সুবহানাল্লাহ। ইমাম গাজালি ডাক দেয়া বলে, না না, এটা হতে পারে না, নামাজ তো আমিও পড়ি, কথা কয় না, ঠিক না, এটা হতে পারে না। তাফসীর কুরতুবীর মধ্যে ঘটনাটা সুন্দরভাবে বিস্তারিত উল্লেখ করেছে।
যুবককে ইমাম গাজালি ডাক দিয়ে বলে, যুবক বলো তোমার বাবা এমন কোন আমল করতো? আমি কেমন যেন মাওলার কুদরত দেখতে পাই। তোমার বাবার কবর থেকে এত জান্নাতের সুঘ্রাণ আসতেছে, আমি ইমাম গাজালি তোমার বাবার কবরের মধ্যে দাঁড়াতেও পারি না। সুবহানাল্লাহ। যুবক সন্তান ডাক দিয়ে বলে, ওরে ইমাম সাহেব, আমার বাবা এমন কোন আমল করতো না, তবে আমার বাবা একজন কামার ছিল। কামারের কাজ হলো লোহা পেটানো। কথা বলেন ঠিক না? আপনাদের এলাকায় কি করে? কামারের কাজ কি আপনাদের এলাকায় লোহা পেটায় না? বলে কামারের কাজ মাত্র লোহা পেটানো। যুবক সন্তান ডাক দিয়া বলে, হুজুর আমার বাবা কামারের কাজ করতো, সারাটা দিন কামারের কাজ করে করে আমার বাবা মুয়াজ্জিন যখন আযান দিত সাথে সাথে মসজিদে গিয়ে হাজির হয়ে যাইত। আর কোনো আমল আমি দেখতে পাই না। এ কথা বলার পর ইমাম সাহেব তারপর আর বিশ্বাস করে না, বলে না না হতে পারে না। যুবক ডাক দিয়া বলে, হুজুর তাহলে আপনি আমার মাকে একটু প্রশ্ন করতে পারেন এমন কোন আমল করত? আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে, রে বোন বল, তোমার স্বামী এমন কোন আমল করত যার কারণে কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাই? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ইমাম সাহেব আমি এমন কোন আমল আমার স্বামীর দেখতে পাই না। কামারের কাজ করত, আমিও জানি যখন আযান দিত সাথে সাথে আমার স্বামী মসজিদে গিয়ে হাজির হয়ে যাইত। বলে না না, অন্য কোন কাজ করতে একটু বলো, এমন কোন কাজ করত যার কারণে কবরের মধ্যে জান্নাতি ঘ্রাণ পাওয়া যাচ্ছে? হঠাৎ করে ডাক দেয়া বলে, ওই ইমাম সাহেব এটা কোন আমল হতে পারে কিনা আপনি জানতে পারেন? আমার স্বামী এত গরিব, দিন আনে দিন খাইতাম, সারাটা দিন কাজ করত, কিছু টাকা আমার স্বামী নিয়ে তারপর আপনার খাবার দাবার খাইতাম। কিন্তু আমার স্বামী হঠাৎ করে একদিন আমার বাসায় আসিয়া আমার কাছে পরামর্শ নিল, ও আদরের স্ত্রী শুনো, আমি তো একজন দরিদ্র মানুষ, তোমার চাহিদা আমি পূরণ করতে পারি না ঠিক মতো। ওই স্ত্রী আমার, তুমি যদি আমাকে একটু অনুমতি দাও, যেই টাকাগুলো আমি কামাই করে প্রত্যেক দিন কামাই করি তা দিয়া তো আমাদের ঠিক মতোই চলে না, তবে যদি তুমি আমাকে একটু অনুমতি দাও তাহলে এই টাকা থেকে আমি কিছু টাকা সঞ্চয় করব। বলে কেন করবা? বলে কারণ হলো আমি ইমাম সাহেবের বয়ান শুনলাম, বয়ানের মধ্যে শুনিয়া হঠাৎ করে এমন একটা ইমাম সাহেব বয়ান করলো যেই বয়ানের মধ্যে বলেছে আল্লাহর কালাম নাকি অনেক দাম, অনেক দাম। এই কালামের সাথে যাদের মোহাব্বত থাকবে তাদের দামও নাকি আমার আল্লাহর কাছে অনেক বেশি। ও আমার আদরের স্ত্রী শুনো, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে ওই কোরআনটা আমি আমার ঘরে আনবো কয়েকদিনের টাকা জমাইয়া। আদরের স্ত্রী ডাক দিয়া বলে, ঠিক আছে তুমি যাও, যা ইচ্ছা তাই করে নাও। এখনকার স্ত্রী যদি হইতো বলে আগে খাবার দাও তারপর তোমার কোরআন আইন, বুঝেন না? দিয়াও তো মন রাখা যায় না, কথা কয় না ঠিক না বেটি? এ এলাকাত নাই ঠিক না? এলাকার মা বোনরা সবাই ভালো, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ভালো না হইলে ভালো বানায় দেখ, সকলে বলি আমিন। এর যুবক সন্তান আল্লাহর বান্দি ইমাম সাহেবকে ডাক দেয়া বলে, ইমাম সাহেব আমার স্বামীকে আমি তাকাইয়া দেখতাম, কিছু কিছু টাকা জমাইয়া হঠাৎ করে আমি তাকাইয়া দেখি বাজার থেকে একটা কিতাব হাদিয়া নিয়ে আস। হাদিয়া আনার পর আমার স্বামী ওই কিতাবটাকে একটা উঁচু করে তাক বানাইয়া তাকের উপর রেখে দিত। কিন্তু এতটুকু করে কেন তো হয় না, সারাটা দিন কাজ করতো, কামার মানুষ, ওই কিতাব পড়তেও আমার স্বামী জানে না। বলে কি করতো বলো, একটু জানতে চাই কি এমন কাজ করতে, একটু জানতে চাই। বলে আমার স্বামী তাকাইয়া দেখতাম এই কিতাবটা নিয়ে ঘরের মধ্যে তাকের ওপর রেখে দি, এশারের নামাজ পড়িয়া আমার স্বামী কিতাবটাকে হাতের মধ্যে ধরে আর বলে, হাযা কালামু রাব্বি, এটা আমার মাওলার কিতাব,
আমার মাওলার এত সুন্দর কিতাব, আমার মাওলা না জানি কত সুন্দর। ও ইমাম সাহেব, আমি তাকাইয়া দেখতাম আমার স্বামী এমন ভাবে ওই কিতাবটাকে পড়তে পারত না। আমি তাকাইয়া দেখতাম ওই কিতাবের মধ্যে হাতটা বুলাইয়া এমন ভাবে কান্না করতো। ওই কোরআনটা আপনি খুলে এখনো দেখতে পারবেন, চোখের পানিগুলো পড়িয়া পড়িয়া ওই কোরআনটা কালো কালো হয়ে গেল। ইমাম গাজ্জালী ডাক দেয়া বলে, এরে পুনার বলার প্রয়োজন নাই, তোমার স্বামীকে আমার আল্লাহ এত দামি বানায় দিয়েছে, এই কোরআনের সাথে মুহাব্বত রাখার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবরকে জান্নাতের বাগান বানিয়েছে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? কোরআনটা পড়ো, নিজে পড়তে পারো না, কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করে নাও। তুমি কি জানো ওই যে হাসরের ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, ওই কোরআনওয়ালারা যখন জান্নাতে চলে যাবে, ওই কোরআনওয়ালারা তাকাইয়া দেখবে দুনিয়ার জমিনে সহযোগিতা করেছে এমন লোকগুলো জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহকে ডাক দেয়া বলবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, এর জন্য আমাদের কোনো আফসোস নাই, তবে আল্লাহ আমি আপনার দেওয়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কি বলে? আপনার দেওয়া জান্নাতে যাব না। বলেন তো, আপনার স্ত্রী আপনার কাছে প্রিয় না অপ্রিয়? স্ত্রী আপনার কাছে প্রিয় না? প্রিয় দেখে তার স্ত্রী বানাইছেন, কথা বলেন ঠিক না বেটি? এখন প্রিয় মানুষটা যা চায় তাই তো দেওয়ার জন্য চেষ্টা করে, ঠিক না? যদি চায় আপনার কাছে একটা জিনিস, যদি আপনার সাধ্য থাকে দেওয়ার জন্য চেষ্টা করেন না কেন? যাতে করে একটু সন্তুষ্ট থাকে। আল্লাহ যখন জান্নাত দেওয়ার পর আল্লাহর বান্দা আল্লাহর কাছে মুহাব্বতের সুরে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, জান্নাত দিয়েছো, শুকর, তোমার শুকর, তবে আল্লাহ ওই জান্নাতে আমি যাব না। আল্লাহ বলে, কেন জান্নাতে যাইবে না সেটা জানতে চাই। কত মানুষ জান্নাতে যেতে পারে না, জান্নাত দেওয়ার পরেও জান্নাতে যাইবা না, তার কারণটা জানতে চাই। বলে, আল্লাহ আমি তো জান্নাতে যাব, এটা ভালো কথা, তবে আমি দুনিয়ায় থাকতে আমি কোরআন শিখার জন্য, আমার চলার জন্য আমার চাচা, আমার অমুক তমুক আমার সে সহযোগিতা করে। ও আল্লাহ, আমি আমার ওই অমুক চাচা অমুক আত্মীয়কে ছাড়া আমি আপনার জান্নাতে এক সেকেন্ডের জন্য যেতে চাই না। কোরআনওয়ালাদের এত দাম জানো? কোরআনওয়ালারা যা চাবে আল্লাহ তাই পূরণ করে দিবে। এজন্য সন্তানটাকে কোরআন পড়াও, এই সন্তান তোমার জন্য দুনিয়াতেও দামি হয়ে যাবে, আখিরাতেও দামি হয়ে যাবে। মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তিনটা জিনিস তার আমল নামায় বাকি থেকে যায়। দুনিয়া থেকে তিনটা জিনিসের আমল তার সদকায়ে জারিয়া হিসাবে তার পৌঁছে যায়। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, দুই নাম্বার হলো নেককার সন্তান, তিন নাম্বার হলো কোরআনের জ্ঞান শিক্ষা দেয় যে সেই শিক্ষার সওয়াব। নেককার সন্তান যদি দুনিয়ায় রাখতে পারো, এরে বাবা তাকাইয়ে দেখো, আমারও কিন্তু বাবা আজকে দীর্ঘ 3 মাস 3.5 মাস যাবত হারায় ফেললাম। একদিন একটা দোয়ার মধ্যে বাবাকে ভুলতে পারি নাই। কারণটা কি রে বাবা জানো? বাবা কোরআন শিখাইছে, জন্য কোরআন পড়েছি, হাদিস পড়েছি, জানি বাবার নামটা কত বেশি রে বাবা। যখন তাকাইয়া দেখি গত বছর প্রত্যেকটা প্রোগ্রামে বাবার কাছে টেলিফোন করে দোয়া নিতাম, আজকে দীর্ঘ 3 মাস যাবত একটা দিনও বাবার খবর পাইলাম না। মনটা ছিঁড়ে যায়, কেমন যেন কলিজা পেটে কান্নাস। কত রকম যেন বাবার খোঁজ নেই, কিন্তু একটা বারও বাবাকে পাইলাম না। মনে বড় যন্ত্রণা, এত ব্যথা নিয়ে ঘুরতেছি, পুরা বাংলাদেশে ঘুরতেছি, একটা বারো মনে আনন্দ নাই জানো। বাবাকে পাই না, একটা বারো আনন্দ নাই। কারণ আমি জানি আমার বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করে, যে কোরআন শিক্ষা দিয়েছে।
আমরা 8 ভাই বোনকে আমার বাবা কোরআন শিক্ষা দিয়েছে মাত্র 4-5 হাজার টাকার খেদমত করিয়া। এরে বাবা, এটা এমনি বলি না, মা বাবা কেমন দামি সম্পদ, এ কোরআন শিখাইলে কি হবে সেটা বোঝানোর জন্য বলতেছি রে বাবা। আজকে কোরআন শিখানোর কারণে ওই মা বাবাকে একটাবারও বলতে পারি নাই রে বাবা। এজন্য সাবধান, সন্তানকে কোরআন শিখাও। জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলে সন্তানকে কোরআন শেখায় নাও। সন্তান তোমার জন্য যখন হাতটা তুলিয়া আমার আল্লাহর কাছে দোয়া করবে, জানো ওই মা বাবা সন্তানের জন্য দোয়া করলে যেমন আল্লাহ দোয়া কবুল করে নেয়, ওই সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আবার আল্লাহ সন্তানের দোয়াও তেমন কবুল করে নেয়। এজন্য সন্তানকে কোরআন পড়াও, সন্তানকে কোরআন পড়াইয়া নিজের জীবনটা সুন্দর করে নাও। ওই জাহান্নামের আযাব কিন্তু ভয়ঙ্কর, জানো ওই জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর অবস্থা জানো। এর যুবক সন্তান কত রকম অন্যায় করিয়া আজকে নিজের জীবনটাকে কাটায় দিলি। এই যে মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন আযান শুনিয়া তারপরও তুমি মসজিদে যাও না, অথচ আমার আল্লাহ এত দয়া করিয়া এত মায়া করিয়া আমাকে আর তোমাকে দুনিয়ায় পাঠালো। কোনদিনও আল্লাহর কাছে অনুরোধ করি না, ও দয়ার মালিক দুনিয়াতে পাঠাও। আল্লাহ দয়া করিয়া দুনিয়ায় পাঠালো। এত সুন্দর হাত পা আমার আল্লাহ দান করলো, এত সুন্দর চেহারা আমার মালিক দিয়েছে, এত সুন্দর শরীরটা আমার আল্লাহ দিয়েছে। কোনদিনও আল্লাহর কাছে ফরিয়াদ করলাম না। আল্লাহ দেওয়ার পর এ দুনিয়ার গোলাম, শুনো, দুনিয়ার জমিনে হাঁটতেছো চলতেছো, আমার আল্লাহর কোনো বাধা নাই, কারণ আল্লাহ তোমাকে আমাকে পাঠাইছে। আল্লাহর কোনো বাধা নাই, এজন্য চলতেছো ফিরতেছো, আমার আল্লাহ কোনো বাধা দেয় না। এরে বাবা, জানো দুনিয়ার জমিনে থাকিয়া আল্লাহর নিয়ামত পাইয়া যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে ইনসানের দল, হে মানুষের দল, তোদের রবের প্রতি তোদেরকে কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? রব এত আদর করে বানায়া, দুনিয়ার কোন মানুষ তোকে আর আমাকে বানায় না, কোন মানুষ আমাকে আর আপনাকে রিজিক দিতে পারে না, একমাত্র রিজিকের মালিককে। আমার আল্লাহ এত সুন্দর রিজিক দেওয়ার পর আমার আল্লাহকে ভুলে গেছো, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। এর যুবক সন্তান, জানো এই অন্যায় করিয়া যদি গুনাহ নিয়ে কবরে দাও, ওই কবরের আযাব যে কত ভয়ঙ্কর। যারা জাহান্নামী হবে কবরের আযাব তারা সহ্য করতে পারবে না। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যারা গুনাহগার বেঈমান নাফরমান হইয়া কোরআন পড়নেওয়ালা হবে না, তারা যদি কবরে যায়, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, দুইটা হাত এভাবে দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, যারা গুনাহগার হবে, যারা বেঈমান নাফরমান হবে, তাদের কত ভয়ঙ্কর অবস্থা হবে। কবরের মধ্যে ঢুকার সাথে সাথে ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, এত ভয়ঙ্কর আওয়াজ। ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। যখন মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, যারা গুনাহ নিয়ে কবরে যায় তারা বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ওই সময় আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ওরে মিথ্যাবাদীকে তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও, তাড়াতাড়ি জাহান্নামের বিছানা বিছায়া দাও। এত ভয়ঙ্কর অবস্থা হবে রে, জানো এরে যুবক সন্তান, ওই জাহান্নামের আযাব, কবরের আযাব সহ্য করতে পারবা না। দুনিয়ার আগুনে আমি আর আপনি সহ্য করতে পারি না। ওই যে কবরের আযাব, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। ওই আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও।
আমার আল্লাহ তাআলা ডাক দিয়া জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন, এর ঈমানদারের দল, তওবা করে নাও, আন্তরিকতার সাথে তওবা করে নাও। যারা আন্তরিকতার সাথে তওবা করবে, ওই তওবার উপর মজবুত হয়ে চলবে, আর বলবে আল্লাহ আমি এই গুনাহ ছেড়ে দেব, আর গুনাহ করব না, এবং প্রতিজ্ঞা করে নিবে আর এই গুনাহ করবে না, ওই তওবার উপর মজবুত হয়ে চলবে। আমার আল্লাহ বলে তাদেরকে এমন সুন্দর জান্নাত দান করবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হবে, শরাবের নহর প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হবে। এত সুন্দর জান্নাত আমার আল্লাহ দান করবে। এর যুবক সন্তান, তুই আর আমি কত রকম গুনাহ করেছি, তার চেয়ে বেশি কত বড় বড় অন্যায়কারীরা গুনাহ করেছে, তারপরও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। একটা বারও চিন্তা করলি না আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ জানো। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে দুনিয়ার গোলাম শুনো, আমার রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। দুনিয়ার বিচারপতি খুঁজে, ওই দোষীকে খুঁজে বিচার করার জন্য। আমার আল্লাহ দুনিয়ার দোষীদেরকে বিচার করার জন্য খুঁজে না। কখন আমার বান্দা আমার কাছে আসবে, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাইবে, আমি আল্লাহ কত দয়ালু আল্লাহ, আমি আল্লাহর কাছে যখন কান্না করবে, চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমি তার গুনাহ মাফ করে দেই। ইয়া ইলাহি তোমারা মাবুদ হায়, ইয়া ইলাহি তোমারা মাশুক হায়, ইয়া ইলাহি তোমারা গফফার হায়, ইয়া ইলাহি তোমরা সত্তার হায়। এই জন্য যুবক সন্তান, আমার আল্লাহ শুধু বাবা তোমার দিকে তাকায় আছে। এই যুবক, ওই যে দুনিয়ার জমিনে তুমি মাকে মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে ডাক দাও, আমার আল্লাহ কোনোদিনও তোমাকে বাধা দেয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরে আমার গোলাম, তুই তোর মাকে ডাক দাও, কোনো বাধা নাই, বাবাকে বাবা বলে ডাক দাও, কোনো বাধা নাই, তবে আমি আল্লাহ তোর কাছে কোনোদিনও খাবার চাই না, তোর কাছে কোনোদিনও টাকা পয়সা চাই না। আমি আল্লাহ চাই ওই মাকে মা বলে ডাক দিবি, কোনো বাধা নাই, তোর বাবাকে ডাক দিবি বাবা বলে কোনো বাধা নাই। তবে আমি আল্লাহ চাই ওই মা বাবার ডাকের পাকে পাকে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তোর জীবনের অন্যায় গুলো ক্ষমা করে দিতাম। এরে যুবক সন্তান, ওই যে তাকাইয়া কি দেখো না, আমার আল্লাহর সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় গুনাহ। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আমার আল্লাহর সাথে কাউকে শিরিক করা। কথা বলেন ঠিক না বেঠিক? একজন আল্লাহর বান্দা মূর্তি পূজক, সারাটা দিন মূর্তির পূজা করত, মূর্তিকে সনাম সনাম বলে ডাকতো। হঠাৎ করে একদিন সনামকে সমাদ বলে ডাক দিল। সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহর বান্দা সারাটা জীবন মূর্তি পূজা করত, হঠাৎ করে সনামকে সমাদ বলে ডাক দিল। সমাদ বলে ডাক দেওয়ার পর কে যেন গাইব থেকে আওয়াজ দেয়, লাব্বাইকা ইয়া আবদি, এরে আমার গোলাম, কেন আমাকে ডাকলি? এত বছর হয়ে গেল তোর দিকে তাকায় রইলাম, আজকে কেন আমাকে ডাক দিলি? এই কথা বলার পর ওই মূর্তি পূজক চিন্তিত হয়ে গেল, হায় হায়, এতদিন পর্যন্ত আমি ডাকলাম, আমার খোদাকে ডাকলাম, একটা বারও সাড়া দিল না, কিন্তু আজকে কে এমন ভুল ক্রমে সনামকে সমাদ বলে ডাক দিলাম, কে আমার ডাকে সাড়া দিয়া ফেললো? আল্লাহর বান্দা মূর্তি পূজক এখন আবার ভুল ক্রমে না ইচ্ছা ক্রমে ডাক দেয়,
সমাদ বলে ডাক দেওয়ার পর আল্লাহ বলে লাব্বাইকা ইয়া আব্দি, এরে আমার গোলাম বল বল, কেন আমাকে ডাকছো বলো। এরে বান্দা, একটা বারো কি চিন্তা করলি না আমার আল্লাহকে ভুল কমে ডাক দেওয়ার পরও আল্লাহ ক্ষমা করে দিতে পারে? আমি আর তুমি এমন কোন অন্যায় করেছি? আমার আল্লাহর কাছে তওবা করো। এর যুবক সন্তান, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না, তাকায় কি দেখো না, ওই যে ঢাকার বঙ্গবাজারে আগুন লাগিয়া সব কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। দুনিয়ার আগুন কিছু না রে যুবক, দুনিয়ার আগুন কিছু হতে পারে না। এই দুনিয়ার আগুন কিছুই নাই রে যুবক, ওই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি ওই যে জাহান্নামের আগুন। ওই কবরের মধ্যে বেনামাজি নাফরমানের জন্য 70 থেকে 99টা সাপ, ওই সাপে একবার দংশন করবে 70 গজ নিচে চলে যাবে। এর যুবক সন্তান, ওই অন্যায় সহ্য করতে পারবি না, এই আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই। এখন সময় আছে, তওবা করে নাও। মাওলার আযাবের ভয়ের কথা চিন্তা করিয়া আমার আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, ও আল্লাহ জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দেন। ও আল্লাহ, ও আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, আল্লাহর কাছে যদি এমন ভাবে তওবা করতে পারো আমার আল্লাহ জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিবে। এরে যুবক সন্তান, ওই কবরের মধ্যে সৌরং রাস্তা করে দেওয়া হবে। যারা গুনাহগার বেনামাজি নাফরমান হইয়া কবরে যাবে, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে জানো। ওই অবস্থার মধ্যে আমার আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পর্যন্ত ডাকার পর হাদিসের মধ্যে আসছে হাজার হাজার বছর শেষ হয়ে যাবে, তারপর আল্লাহ তোমার কোনো ডাকেই সাড়া দিবে না। আল্লাহকে বারবার ডাক দিবে, আল্লাহ ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই সাড়া দিবে না। নিরুপায় হইয়া আল্লাহকে বারবার ডাকতে থাকবা। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ওরে আযাবের ফেরেশতা দাদা, ওই বেঈমান নাফরমান যেন আমাকে ডাক না দেয়। তাড়াতাড়ি রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই বেঈমান নাফরমানকে দিয়ে আসো। হাজার হাজার বছর ডাকার পর তারপর যখন ওই আগুনের পাত্রটা যখন দেওয়া হয়, এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে যুবক, ওই আগুনের পাত্রটা হাতের ধরার সাথে সাথে হাতের গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা আমার আল্লাহ আবারও ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ এত বছর হয়ে গেলে একটু পানি পাইলাম না। ও দয়ার আল্লাহ কলিজাটা শুকায় গেছে রে আল্লাহ, একটু পানি দাও। তারপর আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। যেই কবরের মধ্যে সাপগুলো আসবে, হাদিসের মধ্যে আসছে ওই সাপগুলো যদি একবার দুনিয়ার জমিনে নিঃশ্বাস পালাইতো, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা জন্মাইতো না। এত ভয়ঙ্কর অবস্থারে জানো। এর যুবক সন্তান একটু তাকাইয়া কি দেখো না, ওই যে 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্য এখন ভাওপিঠ দ্বারা তোমাকে আমাকে তাপ দেয় না। ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর জানো, সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। ওই সূর্যটা এক হাত বা আধা হাত উপরে চলে আসবে। আমার আল্লাহ বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা জমিনের মধ্যে তাপ দেওয়া আরম্ভ করে দাও। সাথে সাথে যখন তাপ দিতে থাকবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে রে যুবক,
হোক, এমন কঠিন অবস্থা হবে যারা গুনাহগার বেনামাজি নাফরমান হবে তাদের মাথার মগজগুলো টাস 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 করে বেটে যাবে, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এই জন্য সময় আছে, এখনো মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও। ও মা, জীবনে কত অন্যায় করলাম, কোরআনের আলেমদের সাথে কত রকমের অন্যায় করেছো, এখনো গিয়া ক্ষমা চাও। ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এজন্য বাবা তওবা করে নাও। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, এত নিষ্পাপ হয়ে যাইবা, বেগুনা মাসুম হয়ে যাইবা। এজন্য সময় আছে, তওবা করে নাও। জাহান্নামের আযাবের কথা চিন্তা করিয়া আল্লাহর কাছে কান্না করো আর বলো, আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, ও আল্লাহ আর জীবনে অন্যায় করব না। মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও, মুরব্বীদের কাছে গিয়ে ক্ষমা চাও, এলাকাবাসীর ক্ষমা চাও। কত জীবনে অন্যায় করেছো, নেশাগ্রস্ত হইয়া কত মানুষকে না কষ্ট দিয়েছো, আজকে থেকে তওবা করে নেও। যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ সকলকে কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করেন আল্লাহ। জাহান্নামের আযাব থেকে সকলকে হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। এলাকাবাসী সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন, আমিন। বলবেন না? আচ্ছা, এই মাদ্রাসাটা কার ঘর কোন তো? জোরে বলেন, মাদ্রাসাটা কার ঘর? মাদ্রাসাটা কার ঘর? নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। নবীরে কে কে মহাব্বত করি আমরা? শেষ করে দাও। নবীরে কে কে মহাব্বত করি? দে আত্মলেন তো কে কে মহাব্বত করি নবীরে? আল্লাহ সকলের কবুল